বলছিলাম বিয়ান, তোমার মেয়েকে আর আমার ছেলেকে কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে শপিং করতে পাঠিয়ে দিই। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরা মন্দিরে গিয়ে সিঁদুর দান করে বিয়েটা দুজনে করে নেবো। তাহলে কেমন হবে বিয়ান? আচ্ছা ঠিক আছে বিয়াই, তুমি যা ভালো মনে করো তাই করো তাহলে। এই তো লক্ষ্মী বিয়ান, আমার বিয়ান থেকে আর কিছুক্ষণ পরে বউ হয়ে যাবে। ডাকো জামাই আর মেয়েকে ডাকো, আর হাসতে হবে না, ডাকো। হ্যাঁ বিয়ান ডাকছি। কই রে ফটকে, এ ফটকে ছোড়া, এই তো বাবা। একবার এই ঘরে আয় সঙ্গা। হাজি বাবা দাঁড়াও, হয়ে গেছে বাবা। শুনো বিয়ান, ওরা বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমরা দুজনে গিয়ে সোজা বিয়ে করে চলে আসবো, বুঝতে পেরেছো বিয়ান? তুমি তো আমাকে বিয়ে করবে আর বিয়ান বলে ডেকো না। আমার থেকে তোমার বুদ্ধি বেশি তো মনে হয়েছে। বাবা টুকি, তোর বউকে শুধু ডাক। কেন? ডাকতে বললাম ডাক, কথার উপরে কথা দিবি না বিয়ান। তাহলে আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী হয়ে যাবো, বলো বিয়ান? আগে হই তবে তো। আরে হইতে আর বাকি কি বিয়ান? এটা কি হলো? কারো ঘরে ঢুকতে গেলে না আগে সারা দিতে হয়, সেটাই দিলাম। এখানে আয়, আমার কাছে আয়, শোন। না আমি যাবো না বাবা, তুমি চালাবা। ওবে মারবো না বে, এই আয় শোন। ঠিক বলছি তো বাবা, মারবা না তো? না বে। হ্যাঁ বাবা বলো, কি বলবে? শোন একটা কথা বলছি। হ্যাঁ বলো, কি বলবে? যে আমার টাকা পয়সা হয়ে গেছে, এই টাকা পয়সা তো খরচা করবো কি করে রে? তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম তোর দিকে 1000-5 টাকা দেবো, তোরা শপিং করতে যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা ভালো মনে করেন তাই হবে। তাহলে দেন টাকা, আমরা শপিং করতে যাব। নি তো বাবাকে চিনি না, বাবার নিশ্চয়ই কোনো কুমতলব আছে, আমাদেরকে শপিং করতে পাঠিয়ে দিয়ে বাবা কোনো খারাপ কাজ করার ধান্দা করছে। হবে কি বললি তুই? যে বাবা একটা গোটা বেগুনকে মাঝে চির করে একটা বেগুনকে সেনে খায়, একটা বেগুনকে পুড়িয়ে খায়, সে বাবা কি করে 5000 টাকা দেয় শপিং করার লেগে? সেটাই তো আশ্চর্য বাবা। বাবা ফটকে রে, আগে তো আমি ভিখারি ছিলাম বলে একটা বেগুনকে দুবার খেতে হয়েছে, কিন্তু এখন তো আমি আর ভিখারি নাই, এখন লটারি টাকাতে আমি কোটিপতি হয়ে গেছি। ঠিক আছে বাবা, টাকাটা দাও, তোমার মনে যেন আবার কোনো কুমতলব না থাকে। কোনো কুমতলব নাই বাপ। বেশ ঠিক আছে, দাও টাকা দাও। লাও ধরো, শোনা বাপ আমার ধরো। কোনো কুমতলব নাই তো বাবা? লে ধরবে ধর। ঠিক আছে দাও। কত টাকা আছে এখানে? 3620 টাকা বে। দুটো 12 মুন্ডা প্যান্ট কিনা হবে তো বাবা? শুধু 12 মুন্ডা কি রে, এখানে বইয়ে সায়া শাড়ি ব্লাউজ তোর যা নিবি, চশমা ঘড়ি বেল মুজা সব হয়ে যাবে রে। বাবা টাকা দেওয়ার পেছনে কোনো কুমতলব নাই তো বাবা? বিয়াই আমার মাথা খারাপ হয়ে দিয়েছি গো, তুমি যা বলো বুঝছে না। না না বাবা জামাই, তোমার বাবার অনেক টাকা পয়সা হয়েছে, উনি টাকা পয়সা নিয়ে কি করবে? তাই তোমাদেরকে দিলেও কিছু বাজারঘাট করে আনো, খাওয়া দাওয়া করো, একটু ঘুরে ফিরে এসো। ঠিক আছে শাশুড়ি মা, তোমার কথা বিশ্বাস করলাম। বাবা যদি বলতো না, বাবার কথা আমার একদম সন্দেহ সন্দেহ ভাব লাগে। চলো গিন্নি চলো, চান টান করে বেরিয়ে যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ এসো। বিয়ান কাজ হয়ে গেছে, বিয়ান কাজ হয়ে গেছে। তাহলে বিয়ান ওরা দুজনে বেরিয়ে যাক, ততক্ষণ আমি বেগুন গাছটা একটু জল দিয়ে নি। ওরা যেই যাবে আর আমরা পেছু পেছু গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নেবো, ঠিক আছে বিয়ান? আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাবা হ্যাঁ রে বল। তাহলে আমরা যাচ্ছি বাবা শপিং করতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাবি। ঠিক আছে বাবা, আমরা সাবধানে যাবো, তুমি যেন সাবধানে থাকবে বাড়িতে। যা রে যা, অত চাপ নাই, আমি আছি তো, যা। তোমাকে আমার খুব সন্দেহ মনে হচ্ছে। যেতে বল না, যা। চলো গিন্নি চলো। হ্যাঁ চলো। বিয়ান, তোমার মেয়ে আর আমার ছেলে দুজনে বাজার করতে চলে গিয়েছে, এবার চলো আমরা দুজনে গিয়ে বিয়েটা সেরে নিগা। চলে গেছে ওরা বাজার করতে? হ্যাঁ গো বিয়ান চলে গিয়েছে। শোনো, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তুমি আমাকে কোনোদিনও কখনো কষ্ট দিবে না তো? বলে বলে নাও ভালো আগে। কি যে বলো তুমি, তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে? না গো, আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, তবু আমি একটা কথা বলে নিলাম। আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমারই ঘরে থাকবে, ও নিয়ে তোমার কোনো চাপ নাই, কোনো টেনশন নাই। সত্যি বলছো তো তুমি? হ্যাঁ গো সত্যি সত্যি সত্যি, 372 সত্যি হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো। এসো এসো। আরে খুঁজতে গিয়ে তো পায়ে সুতো ছিঁড়ে যাবে রে। কিছু করার নাই রে ভাইপো। সে তো তোর জ্বালা বুঝতে পারছি রে কাকু। এখন দিলীপের বাড়ি কোন কোথায় আছে রে? বুঝছি, দেখতেই তো পেয়েছি শব্দ। ওই একজন একটা বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস করতো কাকু। এ কাকে দিবি তোর বোন, কাকে দিবি তোর বোন? উরে কে মাইলো চিঠি রে, কে লিলো চিঠি? এত পায়ে রাতে ধারে কে দিলাম গুটি? কাকা এই আবার কি গান গাইছে রে কাকা? সেটাই তো আমার মাথায় ঢুকছে না, এখন কি সব আজ গইবে গান হইছে কি জানি। ও মা গো, চিটিং চিটিং। কে কাকা মুখ পানে তাকাইছে কে রে কাকা? বাপ শোনা মধু আমার, দিলীপের বাড়ি ছিল বাপ শোনা। কোন দিলীপ? দুটো দিলীপ আছে, একটা দিলীপ চোর আর একটা বউ পালানো দিলীপ। কোন দিলীপের কথা জিজ্ঞেস করছে কাকু? আরে ভাইপো কোন দিলীপের কথা জিজ্ঞেস করবো রে? বলছি দুটো দিলীপ আছে রে, একটা বউ পালানো দিলীপ আর একটা চোর দিলীপ বলছি রে। ও দুজনেরই জিজ্ঞেস করো বাড়ি কোন জায়গায় আছে। এ কাকে দিবি তোর বোন?
চুপ বাপ, শোনো আমার এখন গান বন্ধ কর বাপ, চুপ চুপ। বলো কাকু বলো, আমার হাতে সময় খুব কম, আমি খিচুড়ি আনতে যাবো স্কুলে। বুঝি দুটো দিলীপের বাড়িটাই কোন জায়গায় বাপ, একটু ঠিকানাটা দিয়ে দেখে নি। ওই দেখা ওই অ্যালবাস্টারে চাল, ওইটা হচ্ছে বউ পালানো দিলীপের বাড়ি, আর ওর বাড়ির পেছনেই আছে চোর দিলীপ। তাই নাকি ভাইপো? হ্যাঁ কাকা, ওই বাড়িটাই চল যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইপো, ঠিক আছে। বলছিলাম কাকা, একটা বিড়ি দাও না কাকা। তুই বিড়ি খাই নেবে? চলো গে, বাড়ি দেখা নেই ভুলে নেবে। হ্যাঁ বোন, ঠিকই করেছে, ও রোজ রোজ ঝামেলা থেকে একদিনে ঝামেলা চুকিয়ে ভালো জিনিস তো। তা হে খগেন বাবু, তাহলে মিষ্টি ফিষ্টি কবে খাওয়াবে মনে করছো? তোমরা তো আমার পড়োশি গো, তোমাদেরকে মিষ্টি না খাইলে হবে? আমার ছেলে শপিং করতে গেছে, ফুটো বাড়ি আসুক, তারপরে তোমাদেরকে মিষ্টি এনে আমি খাওয়াবো। হ্যাঁ গো খগেন বাবু, এই যুগাযুগ কি করে করলে গো তুমি? আরে রং নম্বর এখন পটিয়েছে যত সম্ভব। রং নম্বর লয়, এটা সেই নম্বর পর ফটকে ছেলের শাশুড়ি গো। ই মা, তওবা গালে গালে গলায় ধরি বিয়ান হয়েছে জি গো তোমার তাহলে? বিয়ান হয়েছে তো কি, আনকে কি বিয়ে করা যায় না নাকি? না না, ও ঠিকই করেছে, তুমি ঠিকই করেছো ভাই, তুমি বিয়ে করেছো ঠিকই করেছো, বিয়ে করেছো ঠিকই করেছো, আমার মন বলছে। এই দেখো, শারমিন ভাবি ঠিক কথাই বলেছে। তাহলে শোনো খগেন বাবু, কালকের মধ্যে আমাদের মিষ্টি খাওয়া চাই। আমি কি টাকাতে কমতে আছে লিখতে? এখন ডিয়ার লটারির 1 কোটি টাকা এখন আমার ঘরে ভরা আছে, কোনো চাপ নাই, পেয়ে যাবি যা। কালকে বালতি করে মিষ্টি আমার ছেলে ফটকে দিয়ে আসবে যা তোদের বাড়িতে। ঠিক বলছিস তো খগেন, কালকে দিয়ে আসবি তো? অবশ্যই দিয়ে আসবো, আগে যা, তোর এখন যা, আমাকে এখন জ্বালাস না। হ্যাঁ গো, এখন চলো এখান থেকে, এখন নতুন বিয়ে করেছে, এখন চলো, পরে আবার আসবো। ঠিক ধরেছে, ছোট ভাবি ঠিক ধরেছে। তাহলে এখন আমরা আসছি ভাই, যেন মনে করে যেন মিষ্টি দিয়ে এসো। দুবো। হাগো গিন্নি, তাহলে তো মিষ্টি খাওয়াইতে হবে মনে হচ্ছে। হ্যাঁ খাইয়ে দিবে, তা কি আছে, ওই 1000 টাকার মিষ্টি আনবে দিয়ে খাইয়ে দিবে, পাড়ার লোককে 2-4টি করে দিলেই তো হয়ে যাবে তোমার। ঠিকই বলেছো তুমি, চলো ঘরে চলো। এসো।